taste is different. কি ব্যাপার তোমাকে এরকম ভীষণ দেখাচ্ছে কেন? দেখো এই কয়েকটা দিনে প্রায় 5 লক্ষ টাকা শপিং করলাম, স্টিল নাও এখনো শপিং করছি। আজকে তো প্রায় এই যে 55,000 টাকা শপিং করলাম, তাই না? তাও একটা সলিড হিসাব করি তো। 5 লক্ষ টাকা যদি হয় কামিজ, আচ্ছা তোমার এইটা কত নিয়েছিল? 5,500 না? 5,500। আর যদি এই একটা সপ্তাহ যদি খাওয়া বাবদ আরো 20,000 টাকা খরচ হয় তাহলে প্রায় 6 লক্ষ টাকার কাছাকাছি। মানে আপনি কি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হিসাব করবেন? গাড়ি ডাকেন, গাড়িতে বসে হিসাব করেন। আচ্ছা বুঝলাম না, কটা দিন পরেই কিন্তু তুমি আমার বউ হবে। এখনো কি আপনি বলেই ডাকবে নাকি তুমি করে ডাকবে? আচ্ছা ডাকছি। জাফর কত দূর? মানে গ্যাস নিয়ে আসতে কতক্ষণ লাগবে? ঠিক আছে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। শোনো ইয়ে গ্যাসের লাইনে আছে, একটু সময় লাগবে। তাহলে এক কাজ করি, আমরা একটা রেস্টুরেন্টে বসে হালকা পাতলা কিছু খাই, হ্যাঁ খেতে খেতে চলে আসবে। আসো। কি অবস্থা? ওই যে আরেকটা পেশেন্ট ছিল না? শি ইজ অলরেডি ইনজুর্ড নাও। ওকে ওকে ওকে। কি অবস্থা পেশেন্টের? কি অবস্থা? জি স্যার ভালো, মাথায় একটু বেশি আঘাত পেয়েছে বাট শি ইজ ফাইন নাও। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। আমার গাড়িতে কেন আঘাত করেছেন? কেন করেছেন? আপনি আমার সঙ্গে গ্যারেজে যাবেন, গ্যারেজে গিয়ে পুরো ক্ষতিপূরণ দিবেন। না না, ক্ষতিপূরণ শুধু দিলে হবে না, ডাবল দিতে হবে বিল। এটা আপনার শাস্তি। আপু আমি তো ইচ্ছা করে লাগাইনি। ইচ্ছা করে লাগান নেই মানে? রাস্তায় চলবে দেখে চলবেন না? আপনি আমার গাড়িতে কেন আঘাত করলেন? এই যে দেখেন এদিক দিয়ে রং লেগে গেছে। একটু সাইডে গিয়ে কথা বলি আপনার সাথে। না না, আপনার সাথে আমি কি কথা বলবো? কি কথা বলবো আপনার সাথে আমি? দেখছেন তো পুরো জ্যাম লেগে গেছে। জ্যাম লাগুক, জ্যাম লাগলে আমার কি? আপনি আমার গাড়িতে কেন আঘাত করেছেন সেটা আগে বলেন। কি কেন? আচ্ছা আপনি একটু সাইডে গিয়ে কথা বলুন না প্লিজ। সরি, আপনি কে? আরে আমরা সব লাইনে অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছি, জ্যাম হয়ে গেছে পেছনে, আমার মেডিকেলের পরীক্ষা আছে। তো কি করতে পারি? রাস্তায় জ্যাম হয়েছে, আমার গাড়িতে প্রবলেম, আমার গাড়িতে উনি লাগিয়ে দিয়েছে, তো আমি কথা বলবো না? আরে গাড়িতে কিছু হয় না, আপনি একটু পাশে গিয়ে কথা বলুন না, তাহলেই তো হয়ে যায়। কি বলছেন? আমার গাড়িতে কিছু হয়নি। ভাই তো ঠিকই বলছেন, দেখেন না ভাই কিচ্ছু হয়নি। সবাই হর্ন দিচ্ছে, আপনি একটু চেপে কথা বলুন। কেন চেপে চেপে কথা বলবো? আপনার কি? আমার কি মানে? আমার পরীক্ষা আছে, আমি পরীক্ষা দিতে যাবো না? পরীক্ষা দিতে যান, কে ধরে রেখেছে আপনাকে? আমি কিভাবে যাবো? আপনি তো রাস্তা আটকে রেখেছেন। উড়ে যান পরীক্ষা দিতে। আশ্চর্য। উড়ে যাবো মানে? সাইডে গিয়ে কথা বলুন না আপনারা। দেখেন বাড়াবাড়ি করবেন না, আমি কিন্তু তাহলে ডিআইজি আঙ্কেলকে ফোন করে সবাইকে থানায় নিয়ে যাবো। না 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 আপু এত কিছু বলবেন না প্লিজ প্লিজ। ভাই আপনি তো বুদ্ধিমান, আপনি চেপে যান। কি চেপে যাবে মানে? কি কি বলতে চাচ্ছেন আপনি? গুনে 1,000 টাকা দিয়েছিলাম, 1,000 টাকা দিয়ে আমি পাঠিয়েছিলাম। এটা 1,000 টাকা ফুল? হ্যাঁ, কে ঠকিয়েছে আমাকে? কে? আপনি নাকি আপনার দোকানে অন্য কেউ? কে?
এটা 1000 টাকার ফুল? সরি আপা, ভুল হয়ে গেছে। কিসের ভুল হয়ে গেছে? এটা 2 নাম্বারই, এটা হচ্ছে বাটপারি, এটা মানে মানুষকে ঠকানোর এসব বুদ্ধি না, একদম দোকান বন্ধ করে দিব। আরে ঠিক করে দেন, এখান থেকে দেন, ওটা দেন। ভাই আমি পরে আসবো। আচ্ছা ঠিক আছে। পরে আসবো। এটা কি? খোলেন, এটা খোলেন, এটা খোলেন বলছি, খোলেন। জি এটা কি? এটা পচা বার্গার। বার্গার না, এটা পচা বার্গার। আমি অনলাইনে অর্ডার করেছি আর আপনি আমাকে একটা বাসি পচা বার্গার দিয়ে দিলেন। আপনি খান, এটা খান। খাবো? হ্যাঁ খাবেন। না না, ফ্রেঞ্চ ফ্রাই খেলে তো হবে না, বার্গারটা খান। ফ্রেঞ্চ ফ্রাই পচে নাই, বার্গার পচে গেছে। খেলে তো মরে যাবো। মরে যান না, আমার কি? আমি দাম দিয়ে কিনেছি না, দাম দিয়ে কেনার পরে আপনি যদি আমাকে নষ্ট জিনিস দেন সেটা আপনাকে খেতে হবে, সেটা আপনার শাস্তি। ওকে? আরে আরে কি করছেন আপনি? আশ্চর্য বিষয়, আপনি নিজে বলছেন যে পচা, আবার আপনি বলছেন ওনাকে খেতে। কি সমস্যা কি আপনার? উনি তো এখানে অসুস্থ হয়ে যাবে। আর আপনি সব সময় যখনই দেখা হয় তখন চিৎকার করে কেন কথা বলেন বলেন তো? আপনি এখানে কি করছেন? মানে কেন ফুলের দোকানে, রাস্তায়, এখানে আপনি কি ফলো করছেন আমাকে? আরে সেই প্রশ্ন তো আমারও। আমি যেখানে যাচ্ছি সেখানে আপনি কেন চলে আসছেন আর এসে একই কাজ করছেন? সবার সাথে উনি মিসবিহেভ করেন। ওনাকে আমি যতবার দেখেছি, যতগুলো জায়গায় দেখেছি, সবার সাথে উনি চিৎকার করে করে কথা বলেন। এক্সকিউজ মি, আমি চিৎকার করে কথা বলি? আপনি কিভাবে কথা বলছেন? দেখেন, এক্সকিউজ মি, চিৎকার কথা বলি? আপনি তো জোরে কথা বলছেন। আমি আমি মোটেও জোরে কথা বলছি না। একটা পচা বার্গার দিয়ে দিয়েছে, আমি সেটা বলতে পারবো না? শুনেন, আপনার যে অভ্যাস, আপনি এটা বার্গারটা মোটেও পচা ছিল না, হয়তো বাসায় রেখে দিয়েছিলেন, পচে গেছে, এখন নিয়ে আসছেন নতুন একটা বার্গার পাওয়ার জন্য। এবার কিন্তু আপনি অনেক বাড়াবাড়ি করছেন। আমি অনেক বাড়াবাড়ি কি নাম করব, আপনার? কি নাম কারণ আপনার? আপনার সাথে আমি যেখানে যতগুলো জায়গায় দেখেছি আপনার অভ্যাস নাম বলেন, খুব নাম খারাপ। বলেন। কি? আমার হ্যাঁ, নাম হ্যাঁ। আবির। কি করেন? আমি মেডিকেলে পড়ছি। মেডিকেলে পড়ছেন? জি। আপনাকে দেখে তো মনে হয় না আপনি একজন মেডিকেল স্টুডেন্ট। আমি কি নাচের ছেলে যে আমি ঘুমুর পরে ঘুরবো এখানে? হ্যালো, হ্যাঁ আঙ্কেল, আঙ্কেল আমি না, আঙ্কেল আর বলবেন না। একটা ছেলে কয়েকদিন ধরে আমাকে খুব ফলো করছে, ডিস্টার্ব করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম আমি আমি পাঠিয়ে দিচ্ছি সব কিছু, নাম ঠিকানা। ঠিক আছে, ওকে আঙ্কেল, থ্যাংক ইউ। হলো? আপনার মতো মানুষেরা আসলে সোসাইটিকে একটা নয়েজ ক্রিয়েট করে, মানে শব্দ দূষণ হয়। আর আপনার মতো মানুষকে জি। আমি আমার ডিআইজি আঙ্কেলের কাছে সোপর্দ করব, তাহলে একটা নয়েজ কমে যাবে। কি বললে? কাকে ফোন দিয়েছেন আপনি? আমার ডিআইজি আঙ্কেলকে ফোন করে আপনার ডিটেইলটা আমি দিয়ে দিচ্ছি। এই যে এক্ষুনি এসএমএস করে পাঠিয়ে দিচ্ছি। অরিজিনাল ডিআইজি সাহেব নাকি? আপনার কাছে কি মনে হয় ফাজলামো করছি আমি আপনার সাথে? না, এটা দরকার ছিল না তো ভাইয়া। এমন কি কিছু ঘটেছে যে একজন ডিআইজি এত বড় অফিসার ওনাকে ফোন দিতে হবে আঙ্কেলকে? কিছু ঘটেনি মানে? এখানে আমি আমার রাইট নিয়ে কথা বলছি আর আপনি আমাকে উল্টাপাল্টা কথা এটা বলতে আপনার যাচ্ছেন। কোথাকার রাইট যে আপনি আমাকে চাকরি পচা দিচ্ছেন? খাবার দিবে? না না, পচা খাবার তো পচা আপনি বানিয়েছেন। এই আপনি শুধু না, এই যে এই দোকান সহ আমি সিল করাচ্ছি। কি? ওয়েট, না না, এটা আপনি করতে পারেন না। আপনি এটা খান না, আপনি করতে পারেন না। খান আপনি পুরাটা, তারপর আমি দেখতে চাই যে আপনার। ওফ। আবির, তুই এই সমস্ত কি বলছিস? মেয়েটা তুই যেখানে যাচ্ছিস সেখানে তোর সাথে দেখা হচ্ছে? ওরে মা, আমি কি বলি, সে তো পারলে আমাকে সাথে করে নিয়ে যায়। যেখানে যাচ্ছিস সেখানে সেই ঝগড়াটে মেয়েটা গিয়ে হাজির হচ্ছে। আমার আর ভালো লাগছে না মা। আমার তো খুব ভয় করছে, ওর ডিআইজি আঙ্কেল যদি তোর ঠিকানায় পুলিশ পাঠায়। আরে আশ্চর্য কথা, উনি এত বড় একটা অফিসার, এটা পাগল মেয়ের কথা কেন কথা কথা পুলিশ পাঠাবে? কি বলো তুমি মা? তারপরও না ভীষণ ভয় করছে। তোমরা মারা না ছেলেদের একটু বেশি ভয় পাও। আচ্ছা শোন, পরশুদিন কিন্তু তোর মেডিকেলে যাওয়া বন্ধ, হ্যাঁ? কারণ পরশুদিন আমরা বাসা শিফট করব, অনেক কাজ, অনেক জিনিসপত্র। আরে এটা আমার সম্ভবই না, পরশু আমার পরীক্ষা আছে। আমি আচ্ছা একটা কাজ করবো না, আমি তাহলে 3-4 জন লোক ম্যানেজ করে দিব না, তারা সব ঠিকঠাক মতো এখান থেকে নিয়ে ওই বাসায় রেখে দিবে। তোর মাথা ঠিক আছে? এই লোকগুলোকে তুই চিনিস? তুই চিনিস না, জানিস না ও আমাদের বাসা শিফট করে দিবে। কোনো কিছু যদি মিসিং হয় তাহলে কি করবি? এক বাটি নুডলস মা, খেতেও পারছি না। তুমি ওই পাগল মেয়েটার মতো বক 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 করেই যাচ্ছ, এটাও ঠিক না। একটু খাই আমি। খা। থ্যাংক ইউ।
ধর ধর। এই আস্তে, সাবধান সাবধান। এদিকে আয়। দেখ কি অবস্থা, কি এই গাছ মনে হয় না? গাছ মনে হয় না নাকি পাতা মনে হয় না? পানি দিস নাই কেন গাছে? কি সমস্যা? এই যে শুকায় গেছে আমার গাছগুলা, তোর জন্য যদি আমার গাছ মরে না আমি কিন্তু তোর খবর করে ছাড়বো। যে এখন তোর দেখ গিয়ে পানি না তাড়াতাড়ি। মা এক্সকিউজ মি, এদিক তাকা। মানে আপনি কি বুঝলাম না, আপনি ফলো করতে করতে আমার বাসা পর্যন্ত চলে আসছেন। হ্যালো, আমি তো কথা বলছি আপনার সাথে। মানে কি আপনার নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে। আমি আমি আসলে ডিআইজি আঙ্কেলকে ফোন করতে হবে। আপনি এখন একটু বেশি বাড়াবাড়ি করছেন, কিন্তু কিরকম? একটু বেশি বলছেন আপনি। তাই? জি। আপনার সাথে আমার সব জায়গায় দেখা হয়ে যাচ্ছে, এখন আপনি ফলো করতে করতে আমার বাসার ছাদ পর্যন্ত চলে আসছেন, আর আমি কথা বলতে পারবো না? আমি কথাই বলবো না আসলে ডিআইজি আঙ্কেলকে। ও মাই গড, আপনার সাহস তো কম না? আপনি এই চুপ! সেই কখন থেকে কি বলে যাচ্ছে? আপনি কি মনে করেন আপনাকে? হ্যাঁ, কি মনে করেন আপনাকে? যতবার আপনার সাথে দেখা হয়েছে কোনো সুস্থভাবে আপনি কথা বলেছেন কোথাও? কারোর সাথে আপনাকে আমি সুস্থভাবে কথা বলতে দেখিনি। আপনি তারা বিয়াদব নির্লজ্জ একটা মেয়েকে আমি কেন ফলো করবো? কেন ফলো করবো? কি বলছেন? আরে চুপ! আপনি কি বলছেন মানে? হ্যাঁ, আমি যদি জানতাম যে আপনি এই বাসায় উঠেছেন, আমি কোনোদিন এই বাসায় উঠতাম না। আমার তো মনে হচ্ছে আপনি আমাকে এখন ফলো করছেন। আমার তো মনে হচ্ছে আপনি আমাকে এখন ফলো করছেন। বাজে কথা বলবেন না, একদম আমার কথা আগে শুনুন। আমার ফোন দিন। আমার কথা শুনবেন আপনি আগে। আপনি এই বাসায় উঠলে আমি জানলে চুলের জেল লাগানো ছিল না, ছুঁড়ে ফেলে দিতাম। আমি এই বাসায় ওঠার কোনো দরকারই নেই। যেখানে এত বড় বেয়াদব মেয়ে থাকে সেখানে আমার আশা করি প্রশ্নই ওঠে না। অনেক বাড়াবাড়ি করছেন। আপনি চুপচাপ ফোন নিয়ে চলে যান। যদি সুস্থ থাকতে চান, আমার মাথায় রক্ত উঠে গেছে, খবর আছে কিন্তু বলে দিচ্ছি। এবং নেক্সট টাইম আমার সামনে সাবধানে আসবেন আপনি। যান। ওয়ালাইকুম আসসালাম। এটা আবিরদের বাসা তো, তাই না? হ্যাঁ আপনি নিশ্চয়ই আবিরের মা, আন্টি? হ্যাঁ মা। আচ্ছা এসো মা, ভিতরে এসো। থ্যাংক ইউ। বসো। আন্টি, আবির আছেন বাসায়? হ্যাঁ মা, একটু কথা বলা যাবে তার সঙ্গে? অবশ্যই। তুমি বসো, আমি ডেকে দিচ্ছি। আবির, এদিকে আয় তো বাবা, দেখ কে এসছে। তুমি বসো। হুম, হ্যালো। হ্যালো, কিন্তু আপনি এখানে কেন এসেছেন? মানে আবার কি নতুন ঝামেলা পাকিয়েছেন আপনি? জি না, আমি কোনো ঝামেলা পাকানোর জন্য না, আমি আপনাকে সরি বলতে এসেছি। সরি? কেন সরি কেন বলবেন? কোনো সব গালিগালাজ, মানে সরি, একসব বাজে কথা বলা তো আপনার প্র্যাকটিস। মানে মেয়েরাও যে এই ধরনের কথা বলতে পারে সেটা আপনাকে না দেখলে আমি কোনোদিন বুঝতেই পারতাম না। দেখেন, আপনি কিন্তু সুযোগ পেয়ে আমাকে অপমান করে দিচ্ছেন। মোটেও না, আপনি যা করেন তাই বলছি। এতটা ডেসপারেট মেয়ে আমি দেখিনি আগে। আপনি একটা কাজ করুন, আপনি রাজনীতি করুন, বেশ ভালো করবেন।
আচ্ছা আমি আসি। হ্যাঁ, আপনার নামটা কিন্তু জানা হয়নি। জি, অথই। অথই আপনার নাম? বাহ বাবা, অথই মানে নামের সাথে এই চরিত্রে কি মিল! কি করেন আপনি? আমি ড্রামাটিক্সে পড়ি। জি? নাটক ও নাট্যতত্ত্ব। শিল্প সাহিত্যের কোনো ভাজিতের ভিতরে নেই, নাট্যতত্ত্বে কেন পড়ে? কি হচ্ছে আজকাল পৃথিবীতে? এ কি হচ্ছে? আমার কি মানে, আমার পরীক্ষা আছে, আমি পরীক্ষা দিতে যাবো না? পরীক্ষা দিতে যান, কে ধরে রেখেছে আপনাকে? আপনি কি মনে করেন আপনি? হ্যাঁ, কি মনে করেন আপনার? যতবার আপনার সাথে দেখা হয়েছে কোনো সুস্থভাবে আপনি কথা বলেছেন কোথাও? মানে মেয়েরাও যে এই ধরনের কথা বলতে পারে সেটা আপনাকে না দেখলে আমি কোনোদিন বুঝতেই পারতাম না। এখানে ঝামেলা হচ্ছে, বান্দা সেখানে হাজির, ইভেন শেষ পর্যন্ত একই অ্যাপার্টমেন্টে উঠলো। ইটস রিয়েলি ইন্টারেস্টিং। বাবা কি ভাব, বাট কিউট আছে ছেলেটা। প্রচুর কিউট আছে। ভাবে দেখ না, মাটিতে পা পড়ে না। দেখলাম তো। সরি বলছি না, এমনই ছেলেরা, একবার সরি বলে ফেললে আর। হ্যাঁ ঠিক বলেছিস, ছেলেরা এমনই হয়। এই যে ভাই, এক্সকিউজ মি, আপনি আমাকে একটু হেল্প করতে পারেন প্লিজ? কি হেল্প? আমি কি আমার অ্যাপটা কাজ করছে না, আমি কোনো গাড়ি পাচ্ছি না, আমার ক্যাম্পাস যেতে হবে। আমি জানি আপনার ক্যাম্পাস আর আমার ক্যাম্পাস একই রাস্তায়, আপনি যদি কাইন্ডলি আমাকে একটু নামিয়ে দিতেন। আচ্ছা উঠুন। থ্যাংক ইউ। যান। হ্যালো ইলা, হ্যাঁ বল। কি? ওই ছেলের এত বড় সাহস? ওই ছেলেকে আমি ডিপার্টমেন্ট ছাড়া করবো একদম, দেখিস তুই। দাঁড়া, আমি আসতে দে আমাকে, আমি হচ্ছে টিএ, আমি ডিসাইড করবো। ওকে ভাই, একটু দাঁড়ান তো সামনে। আচ্ছা রাখ, আমি পরে ফোন দিচ্ছি তোকে। গাড়ি কেন এখানে থামালেন? এক সেকেন্ড। আপনি আসেন। আপনি এই পাশে চলে এসেছেন। এলিন ফুডের নাম যে তার সর্বলোকে কেনে, মধ্যপ্রাচ্য ইউরোপেতে এক নামেতে চেনে। এলিন ফুড বেচে কিনে হব লাভবান, সেরা পণ্য খেয়ে গাইব এলিন ফুডের জয়গান। মধ্যপ্রাচ্য ও ইউরোপ জয় করে এলিন ফুড এখন বাংলাদেশে। এলিন ফুড, টেস্ট ইজ ডিফারেন্ট।
একদম দোকান বন্ধ করে দিব। মানে কেন? ফুলের দোকানে, রাস্তায়, এখানে আপনি কি ফলো করছেন আমাকে? আমার তো মনে হচ্ছে আপনি আমাকে এখন ফলো করছেন। হ্যালো হ্যালো, আন্টি আছেন বাসায়? আমি আন্টির জন্য নুডলস বানিয়ে এনেছি, দেখুন নুডলস। আচ্ছা, মা তো বাসায় নেই, মা একটু বাইরে গেছে। আপনি চাইলে অপেক্ষা করতে পারেন, মা ফিরে আসবে। না ঠিক আছে। আচ্ছা, জি নুডলস কেন? মানে এটা তো বাচ্চারাও বানাতে পারে, আর মার জন্যই বা হঠাৎ করে আপনি নুডলস কেন বানাবেন? না না, আমি বাচ্চারা বানাতে পারে কিনা জানি না, কিন্তু আমি প্রথমবার বানিয়েছি তো তাই ভাবলাম আন্টির জন্য একটু নিয়ে আসি। আচ্ছা, কি হয়েছে? কি হয়েছে? পায়ে রক্ত না। আচ্ছা আচ্ছা, আমি একটু ধরতে পারি আপনাকে? আচ্ছা আচ্ছা, প্লিজ আসুন আসুন, এই সোফায় বসুন, সোফায় 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 কোথায়? ও আমি তো হাঁটতে পারছি না। না না, বসুন না আগে, বসুন বসুন। বাপায় না? আচ্ছা আচ্ছা, ওই আচ্ছা ও ব্যথা। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আমি যেভাবে করছি করার চেষ্টা করবেন, ওকে? আগে এটা টান দিন। না ব্যথা, লাগছে? ব্যথা ব্যথা। আচ্ছা, আবার পাটা আবার একটু। হচ্ছে কি, আপনি চিন্তা করবেন না, আমি ডাক্তারি পড়ছি তো, আমি জানি এরকম করলে রগের এই টানটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ব্যথা। আচ্ছা এখন কিছুটা ব্যথা। কি ব্যাপার, আপনি হাসছেন কেন? ব্যথা। ও ব্যথা। Thank you so much. Really, really thank you. না না, এভাবে ধন্যবাদ না দিলেও চলবে। না, আপনি আমার যে উপকারটা করেছেন সেটা আসলে মানে আমি ভাবতেই পারছি না। আপনার মতো একজন মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে এই মানে দুর্মূল্যের বাজারে, যেখানে মানুষজনের সাথে পরিচয় হওয়াই যায় না ঠিক মতো, সেখানে আপনার মতো একজন ভালো মানুষের সাথে আমার পরিচয় হয়েছে। আমি সত্যি সত্যি খুব লাকি। সিরিয়াসলি, ক্যান উই বি ফ্রেন্ডস? আও, ক্যান উই বি ফ্রেন্ডস? ইটস ওকে। জি, থ্যাংক ইউ। আমি নিচে যাই, মেডিকেলের ছাত্র তো একটু পড়ালেখা বেশি করতে হয়। শিওর। আর আপনি এভাবে বলবেন না, ওটা আমার দায়িত্ব। ভালো থাকবে। শিওর। আমরা কিন্তু কালকে মুভি দেখতে যাচ্ছি, অ্যাভেঞ্জার্স। অ্যাভেঞ্জার্স টাইপের মুভি আমার ভালো লাগে না, লিটারালি ভালো লাগে না। আমি এগুলো মুভি দেখতে চাই না। মানে হাল্কের গন্ধ শুনে মানে সুপারম্যান অজ্ঞান হয়ে যাচ্ছে, আবার একটা লোক
হঠাৎ করে একটা প্যান্টের উপর আবার ইনার পরা শুরু করেছে, এটা হয়? এগুলো ক্যারেক্টার, ফ্যান্টাসি। লাইফ যদি ফ্যান্টাসি না থাকে তাহলে কি আছে? আমি জানি না বাবা, আমি দেখবো, আমি সব সিরিজ দেখেছি, এটা মিস করবো না কোনোভাবেই না। ওকে, আমরা যাচ্ছি কালকে। ওকে, না, গুড। দেখুন, আপনার হবু স্ত্রী আমাদের পূর্ব পরিচিত। উনি এখন মোটামুটি সুস্থ আছেন, তারপর আর কিছুদিন সময় লাগবে। আপনি চিন্তা করবেন না, আমরা আমাদের বেস্ট টেক কেয়ারটি করার চেষ্টা করছি। আপনি তাহলে পূর্ব পরিচিত না? যাক, মানে আপনি পূর্ব পরিচিত হওয়াতে খুব ভালো লাগলো, একটু রিল্যাক্সে থাকা যাবে। তবে বলছিলাম কি ভাই, আপনি যেহেতু পরিচিত, যতটুকু সম্ভব একটু বিল টিল কমিয়ে রেখেন। হ্যাঁ ভাই, সেটা নিয়ে আপনি ভাববেন না, আমরা অবশ্যই দেখব, অবশ্যই দেখব। আচ্ছা ভাই, আপনি যেহেতু আছেন অবশ্যই কিছু একটা করবেন, আমি জানি। হয়েছে কি ভাই, আর বলবেন না, 6 লক্ষ টাকা অলরেডি আমি শপিং করেছি। আর আপনাদের এই হাসপাতালে যদি মানে সপ্তাহখানেক থাকে তাহলে তো 2.5 থেকে 3 লক্ষ টাকা বিল আসবে। তবে এটা নিয়ে ভাবছি না, আপনি যেহেতু পূর্ব পরিচিত তাহলে তো আপনি বড় একটা ডিসকাউন্ট দিবেন, তাই না? একটা বেসিক হিসাব করা দরকার, তাহলে বের হয়ে আসবে যে কতটা খরচ হচ্ছে, বুঝতে পেরেছেন? দাঁড়ান, আপনার হবু স্ত্রী এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছে, আর আপনি হিসেব করছেন? কেন করব না ভাই, কেন করব না আপনি আমাকে বলেন। এই যে সবাই যে বলে মানি ইজ দ্য সেকেন্ড গড, আমি তো বলি মানি ইজ দ্য ফার্স্ট গড। বুঝতে, এই বলতে না বলতেই ওই শাড়ির দোকান থেকে ফোন দিচ্ছে, নিশ্চয়ই কোনো অর্ডার করছে। এখন মনে করেন 6 লক্ষ টাকা, এখানে 2.5 লক্ষ টাকা, আবার কত অ্যাড হয় আল্লাহ জানে। একটু কথা বলে আসি। হ্যাঁ, হ্যালো। পরশু আমি চলে যাচ্ছি। হ্যাঁ জানি তো, এটা বলতেই ডেকেছো এখানে? না, এই জায়গাটায় আমরা অনেক বেড়াতে এসেছি, গল্প করেছি, আড্ডা দিয়েছি। আর কখনো আসা হয় কিনা কে জানে। সেই অস্ট্রেলিয়া চলে যাচ্ছ, বড় ডাক্তার হয়ে ফিরবে। আর দেখা হবে কিনা কে জানে। আমার দোয়া সবসময় তোমার পাশে থাকবে। থ্যাঙ্কস। বন্ধুদের থ্যাঙ্কস দিতে হয় না। যাবে এখন বাসায় নাকি? না, আমি থাকি, ওই মেডিকেলের ফ্রেন্ডসরা আসবে। বাসায় ফিরে নক দিও।
আবির কি কোনো কিছু বলার জন্য আমাকে এখানে ডেকেছিল? জি স্যার এখানে নতুন জয়েন করেছে। কি অবস্থা পেশেন্টের? জি স্যার ভালো। আচ্ছা আপনি যান, আমি আছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমি আমিও ভাবতে পারিনি তোমার সাথে এভাবে দেখা হবে। হঠাৎ এখানে আসতে বললে? কত বিকেল আমরা এখানে একসাথে কাটিয়েছি, তোমার মনে আছে? হ্যাঁ আমার একটু তাড়া আছে, হসপিটালে ব্যাক করতে হবে। কেন ডেকেছো বললে ভালো হতো। তন্ময়, তন্ময় খুব অদ্ভুত মানুষ, তাই না? আসলে আমি একজনকে ভালোবাসি, তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। মানে আর এইসব কথা তুমি আমাকে কেন বলছো? কারণ তন্ময়কে আমি না করে দিয়েছি, বিয়েটা আমি করব না। তাছাড়া
তন্ময় না জেনে তোমাকে আমাকে নিয়ে যেসব বাজে কথা বলেছে আমি নিতে পারিনি। কিন্তু এভাবে তাই বলে বিয়ে? বাবার সাথে কথা বলেই না করেছি। বাবা বলেছে আমাকে মনের শান্তি আসল। এই ডায়েরিটা রাখো, সময় পেলে পড়ো। আমি আমার লাইফে কখনোই গল্প উপন্যাস পড়িনি, এখন ডায়েরি পড়তে হবে। পড়তে ইচ্ছে হলে পড়বে, না হয় ফেলে দেবে। আমাকে সত্যিই বেরোতে হবে। শোন, খুব অবাক হয়েছিলাম সেদিন, যেদিন আবিরকে আমাদের ছাদে দেখেছিলাম। ওর কাছে ভালো সাজার জন্যই বন্ধুকে অন্ধ সাজিয়েছিলাম। আবিরের একটু ছোঁয়া পাওয়ার জন্যই অসুস্থ হওয়ার ভান করেছিলাম। যেদিন শুনলাম ও বিদেশ চলে যাবে সেদিন অনেক কেঁদেছি, কিন্তু বন্ধুত্বের দিনগুলোতে আমি তাকে কখনো বলতে পারিনি তাকে আমি কত ভালোবাসি। অথয়, শেষে বলবে সে তুমি ছুঁয়ে যাও বসন্ত, অস্থির হয়ে আছি মন যে অশান্ত, সব শেষে বলবে সে তুমি ছুঁয়ে যাও বসন্ত। দেখো এলো মেলো পথে যে যায় শুধু তোমাকে খুঁজে বেড়ায়।